দেশে জ্বালানি তেলের বাজারে চলমান অস্থিরতা ও অসাধু চক্রের কারসাজি রুখতে সব ধরনের যানবাহনের জন্য ফুয়েল কার্ড চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। আমদানি নির্ভর এই খাতে শৃঙ্খলা ফেরাতে কিউআর কোড সম্বলিত এই ডিজিটাল পেমেন্ট কার্ডকে যুগোপযোগী সমাধান হিসেবে দেখা হলেও এর বাস্তবায়ন ও উপযোগিতা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। জ্বালানি বিভাগের মতে এই কার্ডের মাধ্যমে তেল ব্যবহারের সীমা নির্ধারণ এবং ডিজিটাল রেকর্ড সংরক্ষণ করা সম্ভব হবে। ফলে অপচয় কমবে এবং প্রতিটি ফোঁটা তেলের হিসাব থাকবে সরকারের কাছে। বিশেষজ্ঞরা বলছেন, সফলভাবে কার্যকর হলে এটি কালোবাজারি ও পাম্পগুলোর কারসাজি বন্ধে একটি বৈপ্লবিক পদক্ষেপ হতে পারে। তবে মুদ্রার উল্টো পিঠ বলছে ভিন্ন কথা। ডিজিটাল অবকাঠামো তৈরি না করে তড়িঘড়ি এমন সিদ্ধান্ত সাধারণ গ্রাহকদের দীর্ঘ লাইনে দাঁড় করাবে এবং পাম্পগুলোতে বিশৃঙ্খলা তৈরি করবে। এছাড়া কার্ডের নির্ধারিত সীমা ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ কিনা সেই প্রশ্নও তুলছেন অনেকেই। এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের দোহাই দিয়ে দেশে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে পকেট কাটছে সাধারণ মানুষের। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু দাবি করেছেন, সরবরাহ স্বাভাবিক থাকা সত্ত্বেও কেবল মজুতদারদের কারণে পাম্পে তেল পাওয়া যাচ্ছে না। এই তথাকথিত ভুয়া সংকট মোকাবেলায় সরকারের গোয়েন্দা নজরদারি ও কঠোর আইন প্রয়োগের বদলে কেবল কার্ড চালুর ধীরগতি সম্পন্ন পরিকল্পনাকে দায়িত্ব এড়ানোর কৌশল হিসেবে দেখছেন সমালোচকরা। ডিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।